আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আজ বাংলাদেশ নিয়ে কথা বলবো, দক্ষিণ এশিয়ার একটি দেশ। আমাদের কাছে বেশ কিছু তথ্যসূত্র আছে, সেগুলোর ভিত্তিতেই এগোব। হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশ বেশ ইন্টারেস্টিং একটা জায়গা। তো প্রথমেই যদি এর ভৌগোলিক অবস্থান আর জনসংখ্যার কথাটা একটু দেখি, ভারত আর মিয়ানমারের প্রতিবেশী দেশ, উত্তরে বঙ্গোপসাগর। ঠিক। আর জনসংখ্যার দিক থেকে দেখলে প্রায় ১৭ কোটি লোক বাস করে, মানে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। হ্যাঁ, অনেক। আর রাজধানী তো ঢাকা, সরকারি ভাষা বাংলা, এটা তো আমরা জানি। আর ধর্মের দিকটা? আচ্ছা, দেশের প্রায় ৯০% মানুষ ইসলাম ধর্ম অবলম্বী। মুদ্রা হল বাংলাদেশি টাকা। বেশ। এখানকার ভূপ্রকৃতি কিন্তু খুব আকর্ষণীয়, মানে মূলত একটা বিশাল বদ্বীপ অঞ্চল। হ্যাঁ, গঙ্গা নদী, যা এখানে পদ্মা নামে পরিচিত, আর ওদিকে ব্রহ্মপুত্র বা যমুনা, সাথে মেঘনা নদী। এই প্রধান নদীগুলো মিলেই তো এই বিশাল বদ্বীপটা তৈরি হয়েছে, পলি জমে জমে। একদম। তো আজ আমরা এর ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, এই সব দিকগুলো একটু ছুঁয়ে যাব, আর কিছু মজার তথ্যও থাকবে। দারুণ হবে। শুরু করা যাক তাহলে। ইতিহাসের দিকে যদি তাকাই, এর যাত্রাটা কিন্তু বেশ লম্বা আর অনেক ঘটনা ঘটেছে। প্রাচীন বাংলা থেকে শুরু। আজকের আলোচনায় তারপর স্বাগত মৌর্য, জানাচ্ছি। গুপ্ত, আমরা আজ পাল, বাংলাদেশ সেনযুগ নিয়ে কথা বলবো। হুম, দক্ষিণ অনেক এশিয়ার পুরনো একটি ইতিহাস। দেশ। এরপর মোগল আমাদের শাসন কাছে এলো, বেশ কিছু তারপর তথ্যসূত্র ব্রিটিশরা আছে, আসলো, মানে সেগুলো ঔপনিবেশিক ভিত্তিতে আমল। হ্যাঁ, প্রতিটা অবশ্যই। পর্বই এখানকার বাংলাদেশ সমাজ বেশ সংস্কৃতিতে ইন্টারেস্টিং একটা জায়গা। বেশ গভীর ছাপ ফেলেছে। প্রথমেই যদি অবশ্যই। ভৌগোলিক তারপর অবস্থান এলো আর ১৯৪৭ জনসংখ্যার কথাটা একটু দেশভাগ। দেখি। তখন ভারত এই আর অঞ্চলটা মিয়ানমারের পূর্ব প্রতিবেশী দেশ, পাকিস্তান হিসেবে উত্তরে পাকিস্তানের অংশ হলো। বঙ্গোপসাগর। কিন্তু ঠিক। সেই পর্বটাও আর খুব বেশি দিন জনসংখ্যার দিক স্থায়ী থেকে হয়নি, দেখলে তাই না? প্রায় না, ১৭ কোটি একদমই লোক না। বাস করে। এরপরে তো আসে পৃথিবীর ১৯৭১ অন্যতম সাল, ঘনবসতিপূর্ণ একটা দেশ। রক্তক্ষয়ী হ্যাঁ, মুক্তিযুদ্ধ। অনেক ঠিক। আর রাজধানী ৯ তো মাসের ঢাকা, যুদ্ধ। আর সরকারি সেই ভাষা মুক্তিযুদ্ধের বাংলা, মধ্যে দিয়ে এটা তো আমরা স্বাধীন জানি। বাংলাদেশের জন্ম। আর ধর্মের দিকটা, এই স্বাধীনতা আচ্ছা, অর্জনটাই কিন্তু দেশের প্রায় দেশটির আধুনিক ৯০% ইতিহাসের মানুষ মানে ইসলাম ধর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এখানকার মানুষের আত্মপরিচয়, জাতীয় চেতনা, সবকিছুর মূলে এটাই। হ্যাঁ, ওই সংগ্রাম, ওই আত্মত্যাগ এখানকার মানুষের মানসিক গঠনে যে একটা বড় ভূমিকা রেখেছে, তা বলাই বাহুল্য। নিঃসন্দেহে। আচ্ছা, এই যে দীর্ঘ ইতিহাস, এর সাথে এখানকার ভূগোলের সম্পর্কটাও তো বেশ গভীর। মানে নিচু বদ্বীপ অঞ্চল হওয়ায় এখানে বন্যা বা ঘূর্ণিঝড়ের ঝুঁকিটা একটু বেশি। হ্যাঁ, এটা একটা বাস্তবতা। কিন্তু দেখুন, এই নদীগুলোই আবার এই জায়গার মাটিকে করেছে অসম্ভব উর্বর। চাষাবাদের জন্য দারুণ। ঠিক, প্রকৃতির এক অদ্ভুত খেলা, তাই না? একদিকে উর্বরতা, জীবন, আবার অন্যদিকে বন্যার ঝুঁকি। একদম। এই যে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করা, এর মধ্যে দিয়েই হয়তো এখানকার মানুষের মধ্যে সময়ের সাথে সাথে একটা অসাধারণ সহনশীলতা তৈরি হয়েছে, একটা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আর কি। আর সুন্দরবনের কথা তো না বললেই নয়। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। হ্যাঁ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর আমাদের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের ঘর তো ওখানেই। প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, সত্যি। জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশের ভারসাম্য, এসবে এর গুরুত্ব যে কতখানি তা বলে শেষ করা যাবে না। এই ভৌগোলিক পরিবেশের সাথেই তো এখানকার অর্থনীতিও জুড়ে আছে, ঠিক তো? একসময় তো আজকের পুরোটাই আলোচনায় কৃষি নির্ভর স্বাগত ছিল। জানাচ্ছি। হ্যাঁ, আমরা আজ ঐতিহ্যগতভাবে তো বাংলাদেশ বটেই। নিয়ে কথা বলবো। ধান, পাট, দক্ষিণ চা, এশিয়ার একটি এগুলোই দেশ। ছিল প্রধান ফসল। আমাদের কাছে কিন্তু বেশ কিছু ছবিটা বেশ তথ্যসূত্র বদলেছে, আছে, বিশেষ করে সেগুলোর গত কয়েক ভিত্তিতেই দশকে। এগোবো। তৈরি হ্যাঁ, পোশাক শিল্পের অবশ্যই। কথা বলছেন তো? বাংলাদেশ ঠিক বেশ ধরেছেন। ইন্টারেস্টিং তৈরি একটা জায়গা। পোশাক শিল্প বা তো আরএমজি সেক্টর। প্রথমেই যদি এর বাংলাদেশ ভৌগোলিক এখন অবস্থান বিশ্বের মানে আর প্রথম সারির জনসংখ্যার পোশাক কথাটা একটু রপ্তানিকারক দেখি। দেশগুলোর একটা। ভারত আর মিয়ানমারের প্রতিবেশী একটা বিরাট দেশ, পরিবর্তন। উত্তরে বিরাট তো বঙ্গোপসাগর। বটেই। এই ঠিক। শিল্প শুধু যে আর প্রচুর জনসংখ্যার দিক বৈদেশিক থেকে মুদ্রা দেখলে আনছে, প্রায় তা নয়। ১৭ কোটি লোক দেশের বাস পুরো করে, অর্থনৈতিক মানে কাঠামোতে পৃথিবীর একটা অন্যতম বড় বদল ঘনবসতিপূর্ণ দেশ। সামাজিক দিকেও এর হ্যাঁ, প্রভাব আছে। অনেক। যেমন আর যেমন রাজধানী তো ধরুন, ঢাকা, নারী সরকারি কর্মসংস্থান অনেক ভাষা বেড়েছে এই বাংলা, শিল্পের এটা তো কারণে। আমরা জানি। এটা একটা বড় আর সামাজিক ধর্মের পরিবর্তন। দিকটা? ও আচ্ছা, তার দেশের মানে প্রায় অর্থনীতিতে একটা ৯০% বড়সড় মানুষ রূপান্তর ইসলাম ঘটেছে। ধর্ম আচ্ছা, এবার যদি একটু সংস্কৃতির দিকে